হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি হলিউডের একটি হরর ফিল্ম নিয়ে, যে ফিল্মটার নাম হলো ইম্যাকুলেট। এবং এই ফিল্মটাতে আমরা সিডনি সুইনিকে প্রথম দেখতে পেতে চলেছি লিড চরিত্রে। তো এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ফিল্মটা কেমন হলো, মানে ইম্যাকুলেট ফিল্মটা কিরকম হলো? এক লাইনে এই ফিল্মটা আমার কাছে একটা খুবই অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। ফিল্মটা যেটা গল্প, সেটা হলো যে এই ফিল্মে আমাদের সিডনি সুইনির ক্যারেক্টারটা, সে ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে সে বেঁচে ফিরে আসে এবং সেটা তার মনে হয় যে গডের একটা সাইন, যে সে ভালো পথে চলুক এবং গডের রাস্তায় সে থাকুক। তাই জন্য সে নান হতে চায়, ঠিক আছে, সিস্টার হতে চায়। তো সেই জন্য সে একটা জায়গায় যায়, তাকে একটা জায়গা থেকে ইনভাইট করা হয়। এবার সে সেই জায়গাটায় গিয়ে দেখছে যে সেখানে বিশাল বড় একটা কনস্পিরেসি চলছে এবং প্রচুর মানে একটা খারাপ জিনিস, নোংরা জিনিস সেখানে চলছে। এবার সে জানার পর সেখান থেকে সে কি বেরোতে পারবে এবং সেই ওই চক্রান্তটা কি সে ভাঙতে পারবে এবং সে কি বেঁচে ফিরবে, সেটা দেখার জন্য এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এই ফিল্মের যেটা সবথেকে নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে এই ফিল্মের যে স্ক্রিন প্লেটা, সেটা খুবই মানে নর্মালভাবে চলতে থাকে, কোনো এঙ্গেজিং ভাইবস দেয় না। এবং ফিল্মটার যে গল্পটা, সেটা খুবই রুটিন টেমপ্লেটের সাথে চলতে থাকে, যেরকম আমরা এরকম টেমপ্লেটের অনেক ফিল্ম দেখেছি এবং খুবই ওল্ড স্কুলভাবে ফিল্মটাকে প্রেজেন্ট করা, ডিজাইন করা। এবং এই ফিল্মটা দেখে আপনাদের রিসেন্টলি একটা আমাদের সাউথের ফিল্ম হয়েছিল ইয়োসোদা ইয়োসোদা বলে, যেটা হচ্ছে সামান্তা ছিল যেই ফিল্মটাতে, সেটার যে কনসেপ্টটা, এই ফিল্মটাও ঠিক সেরকম কনসেপ্টটা অনেকটা মনে পড়বে। আমি যেহেতু ইয়োসোদা ফিল্মটা দেখেছি, তাই জন্য আমার অনেকটা মনে পড়ছিল। এবং এই ফিল্মটা একটা হরর ফিল্ম ইমাকুলেট, কিন্তু হরর এলিমেন্টস এখানে সেরকমভাবে কোনো জায়গায় নেই, ঠিক আছে। খুবই একটা দুটো খুবই সাটেল ওয়েতে প্রেজেন্ট করা আছে হরর এলিমেন্টসগুলো। বেশিরভাগটা এই ফিল্মটা একটা থ্রিলার ফিল্ম হয়ে রয়ে যায়, মিস্ট্রি থ্রিলার, যেই ফিল্মটা কিনা মানে 1 ঘন্টা 28 মিনিটের একটা ফিল্ম, ঠিক আছে। এবং ফিল্মটা খুবই নর্মাল ওয়েতে চলতে থাকে। ফিল্মটাতে কোনো জিনিস হাই দেয় না, স্ক্রিন প্লেতে কোনো নতুন কিছু নেই এবং স্ক্রিন প্লেটা কোনো জায়গায় এঙ্গেজ করে রাখতে পারে না। শুধু মানে কিছু একদম হালকা জায়গায় যেগুলো একটা হরর এলিমেন্টস আছে। প্রথম সিনটা যেভাবে ফিল্মটা ডিজাইন করা, সেটা দেখে কিন্তু একটা বেশ ভালো ফিল্ম মনে হচ্ছিল, কিন্তু ফিল্মটা পুরো শেষ হতে হতে ফিল্মটা খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, খুবই একটা অ্যাভারেজ ফিল্ম হয়ে রয়েছে। এবং হরর ফিল্ম হিসাবে এই ফিল্মটা কিন্তু একদম মানে যাচাই করা যায় না। ফিল্মটার মধ্যে কোনো হরর এলিমেন্টস নেই এবং খুবই ওল্ড একটা ভাইবসের সাথে এই ফিল্মটাকে ডিজাইন করে এবং দেখে খুবই নর্মাল নর্মাল, খুবই বোকা বোকা ফিল্ম মনে হয়। আমার তো ফিল্মটা একদম জমেনি। এবং ফিল্মের পারফরমেন্স যদি বলতে চাই, সিডনি সুইনির পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে তার পারফরমেন্সটা। এবং এই ফিল্মের মানে এক্সট্রা কোনো পজিটিভ জিনিস আমি দেখতে পাইনি, যেটাকে একটা ফিল্মের একটা পজিটিভ দিক আমি বলবো। যেহেতু আমি এরকম টাইপের অনেক ফিল্ম দেখেছি, খুবই দেখা দেখা ফিল্ম মনে হয়েছে, তাই জন্য আমার এই ফিল্মটা কোথাও সেরকম মানে হেভি আমার মনে হয়নি। এবং ফিল্মটা মানে একটা অ্যাভারেজ ফিল্মও বলা যায় না, বিলো অ্যাভারেজ ফিল্মই বলা যায়, ঠিক আছে। শুধু সিডনি সুইনের পারফরমেন্স ছাড়া বাকি এখানে নতুন কিচ্ছু নেই। এবং হ্যাঁ, এখানে মানি হাইস্টের যে প্রফেসরের চরিত্রে আছে আলবার্তো নামটা, সে এখানে মেন অ্যান্টাগনিস্ট এবং সেই অ্যান্টাগনিস্টের চরিত্রে কিন্তু তার পারফরমেন্স বেশ ভালোই লেগেছে আমার। বাকি ওভারঅল ফিল্মটার মধ্যে নতুনত্ব কিছু নেই, ঠিক আছে। ফিল্মটা একবার দেখে যারা জেনারেল অডিয়েন্স, তাদের তো একদম বেকার লাগবে, ঠিক আছে। এবং যারা একটু আধটু ফিল্ম দেখে বা ওয়ার্ল্ড সিনেমা দেখে, তাদের দেখে মোটামুটি খুব মানে আসানিসে তারা প্রেডিক্ট করে নিতে পারবে যে এই ফিল্মটার গল্পটা কোন দিকে যেতে চলেছে। তো আমার খুবই একটা স্ট্রিক্টলি ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। আপনারা যারা ইম্যাকুলেট দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে। এবং যারা এখনও দেখেননি, দেখবেন ভাবছেন, তারা একবার দেখতে পারেন, খুবই অ্যাভারেজ ফিল্ম মনে হবে। আপনাদের কি রিয়াকশন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ফিল্মটা দেখার পর। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বা।